নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে একটি জিপ গাড়ির গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ৮০,৩৬০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা। বৃহস্পতিবার ভোরে চৌমোহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহম্মদ সিকদারের ছেলে মোহাম্মদ পারভেজ, বয়স ৪২, এবং একই গ্রামের শেখ চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ বিপ্লব, বয়স ৪৮। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন কালো রঙের হার্ড জিপে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষ কৌশলে তৈরি করা গোপন কুঠুরিতে সাদা স্কচ টেপে মোড়ানো ৪১টি প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার এসপি এন.এম. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ২ আসামিকে আদালতে সোপর্দ করা হবে। বেগমগঞ্জ থানা পুলিশ কর্তৃক প্রায় ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে আজকে ভোর রাতে। আমরা এই সংবাদটি গতকাল রাতেই আমরা পেয়েছি গোপন সংবাদ মাধ্যমে, আমাদের সোর্সের মাধ্যমে। সংবাদটি পেয়ে আমরা সেটি যাচাই বাছাই করি। যাচাই করে তারপর আমরা সংবাদটি পাই যে একটা বিপুল পরিমাণ মাদক আমাদের নোয়াখালীতে ঢুকবে কক্সবাজার থেকে। সেই সংবাদটি পেয়ে আমরা সেটা কোন মাধ্যমে কিভাবে ঢুকবে সেই বিষয়টা নিয়ে আমরা যাচাই বাছাই করি এবং যে একটি গাড়িতে আসবে সেই গাড়িটিকে আমরা ট্রেস করার চেষ্টা করি। সারা রাত আমরা সেটার পিছনে আমরা লেগে থাকি এবং সর্বশেষ আমরা এই রাত ভোরবেলা ৫:৩০টার দিকে আমাদের যে চৌমোহনী চৌরাস্তা আছে সেখানে রূপসা মার্কেটের সামনে আমরা সেই গাড়িটিকে থামাতে সমর্থ হই। সেখানে আমাদের বেগমগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ, তারা নিজেরা সেই পুলিশের নেতৃত্ব দেয় অভিযানিক টিমের। তাদের নেতৃত্বে গাড়িটি থামিয়ে সেই গাড়িতে ২ জন লোক ছিল, তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, গাড়িতে মাদক আছে। তারপরে তাদের নাম পাওয়া যায়, একজন নাম পারভেজ আর একজন নাম বিপ্লব, উভয়ের বাড়ি চকরিয়া কক্সবাজার। এবং তাদের জিজ্ঞাসাবাদে বিশেষ কৌশলে সেই গাড়িটি হচ্ছে কিয়া কোম্পানির একটা জিপ গাড়ি। সেই গাড়ির ব্যাগডালা পিছনের দরজার সাইডে বিশেষ কায়দায় লুকিয়েছিল প্রায় ৪১টি সাদা কস্টেপ মোড়ানো কাগজের প্যাকেট, যার ভিতরে প্রতিটি প্যাকেটে এরকম ১০টি করে জিপার পলিথিন নীল রঙের পলি প্যাকেট এবং এর ভিতরে গড়ে 196 ইয়াবা ট্যাবলেট এর ভিতরে। তো মোট ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার করতে আমরা সক্ষম হই। আমরা এটি বলা চলে নোয়াখালী জেলার ইতিহাসে এটি প্রথম বড় একটা অভিযান। আজকে একটা ঐতিহাসিক বিশেষ দিন, আজকে জুলাই শহীদ দিবস এবং এই ঐতিহাসিক দিনে আমরা আপনাদেরকে একটা সুখবর দিতে পেরেছি যে এই ইয়াবাগুলি সম্পূর্ণই কিন্তু নোয়াখালী জেলার এটি নোয়াখালী যারা গ্রাহক আছে, এই মাদকের গ্রাহক, তারা কিন্তু এটা ব্যবহার করতে এবং সেটিতে আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পেরেছি বলে আমাদের একটা সন্তুষ্টির জায়গা রয়েছে। ধন্যবাদ আপনাদের। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।